এদিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি ও গফরগাঁও উপজেলা মহিলা দলের সভাপতি আফসানা মিমিকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন গফরগাঁও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ। বুধবার ২৬ মার্চ গফরগাঁও উপজেলা মহিলা দলের আয়োজনে হাসপাতাল রোড গফরগাঁও উপজেলা মহিলা দলের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা উপজেলার শত শত মহিলা দল নেত্রীরা বিক্ষোভ জানান। তারা বলেন, আমাদের নেত্রী আফসানা মিমি স্বৈরাচার সরকারের সময় অনেক হামলা মামলা ত্যাগ স্বীকার করেছে। সমগ্র জেলায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্র করে পদ থেকে অব্যাহতি দেয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা আরো বলেন, কিছু কুচক্রী মহল ছবি এডিটিং এর মাধ্যমে মিমি আপার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমরা জাতীয়তাবাদী মহিলা দল বলেন, আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে তার সঠিক তদন্তের দাবি জানাই বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা শাখা দায়িত্ব পালন করেছি, সভাপতির দায়িত্ব পালন করেছি এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ৫ই আগস্টের আগে আমি এবং আমার পরিবার সবসময় আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আপনারা জানেন যে আমার হাজব্যান্ড বিগত আন্দোলন সংগ্রামে অ্যারেস্ট হয়েছে এবং ৬ তারিখে সে কারাগার থেকে মুক্তি পেয়েছে। ৬ তারিখ রাতে ছাত্র আন্দোলন বৈষম্য আন্দোলনে সে ২০ তারিখে অ্যারেস্ট হয়েছিল বিভিন্ন ঢাকায়। তো এর আগেও বিভাগের যে সমাবেশ ছিল তখন আমার বাসায় আমি দলীয় আমার যারা নেতৃবৃন্দ ছিল, আমি দুঃসময়ে আমার ময়মনসিংহ জেলার প্রায় সকল অনেক নেতৃবৃন্দকে আমি আমার বাসায় আশ্রয় দিয়েছিলাম আমার দলকে ভালোবেসে। সেই অবস্থায় আমার হাজব্যান্ড তখন ২২ জন সহ আমার বাসা থেকে অ্যারেস্ট হয়েছিল। আমি মোটামুটি আমার ব্যক্তিগত তরফ থেকে দলের প্রতি শ্রদ্ধা রেখে দলীয় ভাই বোনদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। সকলকে নিজ দায়িত্বে আমি জামিন করেছিলাম। আমি আমার পরিবার আমার স্বামী সবসময় দলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের সবসময় ছিল। আমার যতটুকু দায়িত্ব ছিল দল থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি তা প্রপারলি পালন করার চেষ্টা করেছি বিগত দিনে। আমি কোনোদিন গাফিলতি করি নাই, নিজের দায়িত্ব অবহেলা করি নাই। আমি আমার নিজের দায়িত্বটা সবসময় পালন করার চেষ্টা করেছি। দুদিনে ৫ তারিখের পরেও আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন ময়মনসিংহ বিভাগীয় সমাবেশগুলোতে এবং প্রত্যেকটা সমাবেশে আমাদের গফরগাঁও উপজেলা মহিলা দল থেকে সর্বোচ্চ মহিলা নিয়ে আমি উপস্থিত ছিলাম এবং ৫ তারিখের পরে গফরগাঁও আমি প্রায় হাজার হাজার মহিলা নিয়ে মাঠে ছিলাম, যা পুরো ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে বিরল। যেখানে অন্যান্য পুরা ৮টা থানা নিয়ে এসে 7টা থানায় 10 থেকে 15 জন মহিলা হয় বা সর্বোচ্চ 20 জন মহিলা হয়, সেখানে আমার গফরগাঁও উপজেলা মহিলা দল আমি প্রায় 1500 থেকে 2000 মহিলা নিয়ে আমি প্রোগ্রাম করেছি। আমি আমার দায়িত্বটা আমি সবসময় চাইতাম যে বাংলাদেশের মধ্যে গফরগাঁও উপজেলা মহিলা দলটা একটা স্মার্ট মহিলা দল হিসেবে গড়ে তুলি। আসলে আমি কখনোই ব্যক্তিগতভাবে আমি দলের প্রতি অসম্মান আমার কখনো ছিল না বা শ্রদ্ধা ছিল না বা গাফিলতি ছিল না। আমি আমার প্রপারলি দলের দায়িত্ব পালন করেছি। কিন্তু হঠাৎ করে কিছু কুচক্রী মহল আমার উপরে মিথ্যা একটা অপবাদ দিয়েছে। সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমি নিজেও জানতে পারি অন্য মাধ্যমে যে আমার ছবির সাথে তার ছবি যেন এডিটিং করে এটা আমাকে নোংরা একটা অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা একটা অপবাদ দেওয়া হয়েছে। তার মাধ্যমে আমি থানায় জিডি করেছি, দক্ষিণখান থানায় একটা সাধারণ ডায়েরি করেছি এবং পরবর্তীতে আমি সাইবার ক্রাইম আদালতে মামলা করেছি। মামলার তদন্তটা ডিবি কার্যালয়ে তদন্তাধীন আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ডিবি তদন্তাধীন অবস্থায় আমাকে ওনারা ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের তাড়াহুড়া করে অব্যাহতি দিয়েছে। তো আমি তাদের কাছে সময় চেয়েছিলাম যে আমি নির্ভুল সেটা প্রমাণ করার সময়টা আমাকে দেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহার যে আমাকে আজকে এই অবস্থায় আসতে হয়েছে। যাক, আমি দলের প্রতি অনেক শ্রদ্ধাশীল, পূর্বেও দলের দায়িত্ব পালন করেছি। আমি ভবিষ্যতেও কোনো পদ পদবি না থাকলেও আমি দলের প্রতি সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা আমার সাধ্য অনুযায়ী আমি করার চেষ্টা করব। দল যেটা সিদ্ধান্ত নিয়েছে আমি মাথা পেতে নিলাম সেটা। কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি সুষ্ঠু তদন্তের মাধ্যমে।